ফরেন কারেন্সি বা এফসি অ্যাকাউন্ট বাংলাদেশে প্রবাসীদের পাশাপাশি অনেক নিবাসী বাংলাদেশীও কিন্তু করে থাকেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফরেন কারেন্সি বা এফসি অ্যাকাউন্ট আমরা ওপেন করি ইউএস ডলারে বা ব্রিটিশ পাউন্ডে বা ইউরোতে, তো এটা মূলত হচ্ছে বিদেশে খরচ করার জন্য। যে আমরা যখন একটা এফসি অ্যাকাউন্ট ওপেন করি সেটার এগেনস্টে একটা ডেবিট কার্ড দেওয়া হয়, সেই ডেবিট কার্ড দিয়ে আমি বিদেশে যখন ভ্রমণ করছি তখন সেখানে খরচ করা বা এটিএম বুথ থেকে ক্যাশ ডলার উইথড্র করা ইত্যাদি ইত্যাদি সকল কাজই আমি করতে পারি, এবং এটা অবশ্যই আমাদের যে অ্যানুয়াল $12,000 যে একটা লিমিট আছে সেটার আওতা বহির্ভূত। $12,000 সাথে এই এফসি অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। তো কাজেই কারো যদি কোনো কারণে $12,000 যেটা লিমিট দেওয়া থাকে পার ইয়ার, সেটার বেশি খরচ করা লাগে, তখন এফসি অ্যাকাউন্টের মাধ্যমে সেই সুযোগটা নেওয়া যেতে পারে। বাট এগেইন সেটা হচ্ছে বিদেশে খরচের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লেটসে আপনার একটা এফসি অ্যাকাউন্ট আছে, ওখানে কিছু ডলার জমা করা আছে, তো আপনি এটা দেশের ভিতরে খরচ করতে চান, তখন আসলে কি হবে? তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে যে আমার এফসি অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে, লেটসে $5,000 ব্যালেন্স আছে, সেটা আমি এখন বাংলাদেশের ভিতরে খরচ করতে চাই, সেটা কিভাবে সম্ভব। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে দেশের ভিতরে যদি খরচ করতে চান তাহলে এফসি অ্যাকাউন্টের এগেনস্টে যে ডেবিট কার্ডটা দেয়া হয় সেই ডেবিট কার্ডটা কিন্তু বাংলাদেশের ভিতরে কাজ করবে না। অর্থাৎ বাংলাদেশের ভিতরে আপনি কোনো একটা পস টার্মিনালে লোকাল টাকায় একটা কিছু যখন পে করতে যাবেন, কার্ডটা সোয়াইপ করবেন বা ট্যাপ করবেন, টাচ করবেন, তখন কিন্তু ওই ট্রানজাকশনটা হবে না। কারণ এটা বাংলাদেশের ভিতরে ফাংশন করার জন্য ডিজাইন না। ইভেন আপনি যদি ওটা দিয়ে বাংলাদেশের ভিতরের কোনো এটিএম বুথ থেকেও ক্যাশ ড্র করতে যান, সেটাও কাজ করবে না। কারণ এগেইন ওই একই কথা যে এটা অনলি বিদেশে ব্যবহারের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, তো এর পরে আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে ওই ব্যালেন্সটা আমি কিভাবে খরচ করতে পারি। তো এটার আনসার হচ্ছে যে আপনি যদি খরচ করতে চান, দেন যেটা হবে যে এফসি অ্যাকাউন্টের যে চেক বইটা আপনাকে দেয়া হয়েছে, যখন একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করবেন তখন একটা চেক বই দেওয়া হয় এবং ডেবিট কার্ড দেওয়া হয়। তো ওই চেক বইটা আপনাকে যেটা দেয়া হয়েছে, ওই চেক বই দিয়ে আপনি আহ, আপনার সংশ্লিষ্ট ব্যাংকের আপনার নিকটবর্তী একটা ব্রাঞ্চে গিয়ে সরাসরি টাকা ড্র করতে পারেন। এটা কিন্তু টাকা, ডলার না বা ফরেন কারেন্সি না। লেটস আপনার $5,000 ব্যালেন্স আছে, আপনি ব্যাংকে গিয়ে বললেন যে আমি ওখান থেকে ওই চেক বই নিয়ে গেলেন USD 1,000। যেহেতু ডেবিট কার্ডটা এটিএম বুথে কাজ করবে না, কাজে টাকা উইথড্র করার সুযোগ নেই বাংলাদেশের ভিতরে। এখন কিন্তু আপনি টাকা উইথড্র করতে চান, আই মিন ওখান থেকে ডলার উইথড্র করতে চান, আপনি বাংলাদেশের ভিতরে খরচ করবেন, তখন এফসি অ্যাকাউন্টের এগেনস্টে যে চেক বইটা দিয়েছে সেই চেক বইয়ে দেখবেন ওটার ডিনোমিনেশন ইউএসডি তেই দেওয়া থাকে। তো ওটা গিয়ে আপনি লেটসে বললেন $1,000 আমি উইথড্র করতে চাই। তো যেহেতু এটা বাংলাদেশের ভিতরে খরচ করবেন, সেহেতু কিন্তু ব্যাংক আপনাকে $1,000, যদিও আপনি চেক বইয়ে লিখেছেন, কিন্তু ওইটা আপনাকে ডলারে বা কোনো ফরেন কারেন্সিতে দিবে না, সেটা ইকুইভ্যালেন্ট টাকাই দিবে। অর্থাৎ ওই দিনের রেটে ডলার টু বিডিটি যে এক্সচেঞ্জ রেট, সেটা যদি লেটসে $122 হয়, তাহলে আপনাকে ওই $1,22,000 আপনাকে ব্যাংক সরাসরি ক্যাশে প্রোভাইড করবে ইনস্টেড অফ $1,000। তো এটাই হচ্ছে আসলে সিস্টেম, যে বাংলাদেশের ভিতরে যদি আপনি আপনার ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ব্যালেন্সটা ইউজ করতে চান, তাহলে ওই ওই এফসি অ্যাকাউন্টের এগেনস্টে চেক বই নিয়ে আপনি যত ডলার ইউজ করতে চান, এটা টাকা না কিন্তু, লিখতে হবে কত ডলার আপনি উইথড্র করতে চান, লিখবেন। দেন ওই দিনের এক্সচেঞ্জ রেট অনুসারে ডলার টু বিডিটি রেট মোতাবেক যেটা হয়, লেটসে $1,000 এগেনস্টে যদি $1,22,000 হয়, ওই $1,22,000 ক্যাশ টাকা আপনাকে তখন ব্যাংক ওভার দ্য কাউন্টার প্রোভাইড করবে, ডলারে দিবে না। আর যদি ডলারে বা ফরেন কারেন্সিতে বিদেশে খরচ করতে হয়, সেটা তো আপনি ডেবিট কার্ডে করতেই পারছেন, বা আপনি চাইলে ব্যাংক থেকেও সেটা করতে পারেন, বাট তখন আপনার ওই পাসপোর্ট, ভিসা বা এয়ার টিকেটের কপি এগুলো আসলে তখন দেখানোর একটা বিষয় থাকে, বাট সেটা ভিন্ন জিনিস। আমি আজকের ভিডিওর আমার মূল ফোকাস হচ্ছে উইদিন বাংলাদেশ আপনি এফসি অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিভাবে ইউজ করতে পারেন। তো সেটাই ওয়ে যে আপনি চেক বই নিয়ে ডলার লিখবেন, কত ডলার, ওটার ইকুইভ্যালেন্ট টাকা আপনি ক্যাশে কালেক্ট করে নিবেন আপনার ব্রাঞ্চ থেকে। এই আর আরেকটা ওয়ে আউট হতে পারে যে আপনি ব্যাংকে একটা ইনস্ট্রাকশন দিতে পারেন যে আপনার ওই ব্যাংকে যে এফসি অ্যাকাউন্ট আছে সেটার $1,000 ইকুইভ্যালেন্ট টাকা আপনার যেন লোকাল যে বিডিটি সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে ট্রান্সফার করে দেয়। আপনার এফসি অ্যাকাউন্ট আছে লেটসে $1,000, এটা আপনি আমাকে ট্রান্সফার করে দেন আমার ওই ব্যাংকে লোকাল টাকা যে সঞ্চয় হিসাব আছে সেখানে। তো ব্যাংক আপনি $1,000 ইনস্ট্রাকশন দিলেন, ওটার ইকুইভ্যালেন্ট $1,22,000 আপনার বিডিটি তে যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে স্থানান্তর করলো। দেন আপনি ওই বিডিটি অ্যাকাউন্টের এগেনস্টে যে ডেবিট কার্ড আছে সেটা দিয়ে বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে ক্যাশ উইথড্র করতে পারেন, বা চেক বই দিয়েও যদি চান সেটা
ব্রাঞ্চে গিয়ে আপনি উইথড্র করতে পারেন। এইভাবে বিষয়গুলো আসবে। তো এটাই হচ্ছে সিস্টেম। ইদার আপনি ইউএস ডলারের চেক বই নিয়ে টাকা ড্র করতে পারেন, অথবা ব্যাংকে ইনস্ট্রাকশন দিতে পারেন যাতে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাকাউন্টে ইকুইভ্যালেন্ট টাকা এটা ট্রান্সফার হয়ে যায়। এভাবেই কিন্তু এটি আপনি করতে পারেন। তো তারপরও যদি কারো কোনো ইস্যু থাকে বা কোনো ডাউট থাকে, আমাকে কমেন্টে জানাবেন, আমি খুব শীঘ্রই আপনাদের সকল কোশ্চেনের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।